وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أي جهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের রাসূল ওই আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না সে যে প্রাণ মদিনা সে যে জান মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না রাসূলকে কি ভোলা যাবে সেই সুযোগ নাই ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না সে যে জান মদিনা সে যে প্রাণ মদিনা সে যে জান মদিনা সে যে প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহুদূরে মদিনা আমি কেমনে যাব জানি না বহুদূরে মদিনা আমি কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো মিটাও মনে বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য
যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম মুক্তির দূর মুক্তর দেশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যে নবীর আনিত বিধিবিধান মেনে নিলে নিশ্চিত জান্নাত, সেই নবীর উপর সকলেই দরুদ ও সালাম করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আয়োজিত এই তাফসীর মাহফিল জনাব শহীদ মন্ডল সাহেবের বাড়িতে, এই বাড়িটা এখন শুধু বাড়ি না, এই মুহূর্তে জন্য এটা কি একটা কোরআনের বাগান। রাসূল বলছেন যেখানে দ্বীনি আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ইলমের আলোচনা হয়, ওই জায়গাটা তখন কি হয়ে যায়, জান্নাতের একটা বাগান হয়ে যায়। রহমতের ফেরেশতা চতুর্দিকে ঘিরে নেয়, ঘিরে আসমান পর্যন্ত যায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ফেরেশতাকে কি হয়, ফেরেশতারা বলে এখানে আপনার আলোচনা হয়, আপনার কথা হয়, আপনার নবীর কথা হয়। আর আমাদের নামগুলি আল্লাহ তাআলার দরবারে ফেরেশতাগুলি পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে বসতে পেরেছি আমরা খুশি না বাজার? খুশি। আল্লাহ তাআলা তালাশ করবে, ওসিলা খুঁজবে বান্দাকে কিভাবে মাফ করা যায়। এমনও হতে পারে জন্য নাজাতের জন্য এই মাহফিলটাই যথেষ্ট হতে পারে, পারে কিনা? কারণ আমার আল্লাহ তো রহমত, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ গফুর। দেখেন আমার আল্লাহ কত বড় দয়াবান। আমরা যে গুনাহ করি যদি এইগুলি দেখা যেত, আমাদের চুল দাড়ি মোজ যেভাবে দেখা যায়, যদি আমাদের গুনাহগুলি দেখা যেত তাহলে আমরা সমাজে মুখই দেখাতে পারতাম না, পারতাম। কত গুনাহ করেছি শুধুমাত্র আল্লাহ তাআলা জানে আর আমি আপনি জানি। অনেক গুনাহ আছে যেগুলো আমাদের মনেও নাই, কিন্তু আল্লাহ তাআলা সবই কি সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ তাআলা কত বড় দয়ার সাগর। দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাত্তার নামের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহগুলি গোপন রেখেছেন। এজন্য সকলেই বলি সুবহানাল্লাহ। আমরা আশা করি আল্লাহ তুমি কিয়ামতের মাঠে আমাদের গুনাহগুলি গোপন রেখেই আমাদের মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষের দোষ ত্রুটি গোপন রাখে, আমার আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটি কি করবে? গোপন রাখবে। এজন্য আমাদের কি করতে হবে? মানুষের দোষ ত্রুটি গোপন রাখা। তো এখানে আমরা যারা এসেছি, যখন কোনো আলোচক আলোচনা করবে শ্রোতাদের দায়িত্ব হলো সে আলোচনা মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর মানুষ শোনো, তোমাদের সামনে যখন কোন আলোচক যখন কথা বলবে, যখন তোমাদের সামনে কেউ কথা বলবে, তোমরা সেই কথাগুলি মনোযোগ দিয়ে শ্রবণ করবে, মনোযোগ দিয়ে শুনবে, এবং এই কথাগুলোর মধ্যে যে কথা উত্তম কথা, ভালো কথা, সেই কথাগুলি তোমরা গ্রহণ করবে, আর সেই কথাগুলি তোমরা আমল করবে, তাহলেই তোমরা ভালো মানুষ হয়ে যাবে। কে বললেন? আল্লাহ বললেন। তাহলে এখন দায়িত্ব কি আপনাদের? যা কিছু বলি মনোযোগ দিয়ে শ্রবণ করা, এবং এর মধ্যে যে কথাগুলি ভালো সেগুলি আমল করা, গ্রহণ করা। পৃথিবীতে মনে রাখবেন, যদি নেক আমল হয়, যদি ভালো আমল হয়, অল্প আমলে কি হবে? নাজাতের জন্য যথেষ্ট হবে। রাসূল বলেন আকলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, যে অল্প আমলও যদি খাঁটি দিলে আপনি করেন, নিয়ত যদি সহি থাকে, এই অল্প আমলে আমার আপনার নাজাতের জন্য কি হয়ে যাবে? জারিয়া হয়ে যাবে। আমার আগে যে ভাই আলোচনা করেছে, খুব চমৎকার আলোচনা করেছে, একদম কোরআনে আয়াত দিয়ে হাদিস দিয়ে। আমরা যদি মনোযোগ দিয়ে শুনে যদি সেগুলো আমল করি, আমাদের নাজাতের জন্য কি হয়ে যাবে? জারিয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ শোনো, আমাকে ভয় করতে হবে না দেখে। আমরা কি কেউ আল্লাহকে দেখেছি? কেউ দেখি নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুম কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা দুনিয়াতে আমি রব, আমি মালিককে যারা না দেখে ভয় করে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব। শুধু মাফ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা পুরস্কার দান করব। কি পুরস্কার দান করবে? মহা পুরস্কার দান করবে। কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু শর্ত কি? আল্লাহকে না দেখে ভয় করে চলা।
অনেক গুনাহ আছে আমরা নিজেরা গোপনে করি, কোন মানুষ দেখলে কিন্তু লজ্জাবোধ করি না? কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদের দেখতেছেন। এই টেন্ডেন্সি, এই মাইন্ডসেট যদি আমার আপনার থাকে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে আমি আপনি গুনাহ করতে পারবো না। কিন্তু আমরা যখনই একলা একলা থাকি, নীরবতা পালন করি, একা থাকি, শয়তান তখন ওয়াসওয়াসা দেয়, তখন আমরা গুনাহ করতে সাহস পাই এবং শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করি না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, ইতিপূর্বে শয়তান তোমাদের পূর্বে বহু জাতিকে ধোঁকা দিয়ে বহু জাতিকে পথভ্রষ্ট করেছে। কে বললেন? আল্লাহ বললেন। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ শোনো, এই শয়তান তোমাদের পূর্বের বহু জাতিকে ধোঁকা দিয়েছে। শুধু ধোঁকায় দেয় নাই, ধোঁকা দিয়ে কিন্তু জাহান্নামে পাঠিয়েছে। আমরা জানি সামুদ জাতি, আদ জাতি, শয়তান এমন ভাবে তাদেরকে বোকা বানিয়ে তাদের পুরো গোষ্ঠী সহ কিন্তু জাহান্নামে নিয়ে গিয়েছে। কি যায় নাই বলেন? শুধু তাই না, আল্লাহ বলেন, আফালাম তাকুনু তাকিলুন, তারপরেও কি তোমরা বোঝো না? হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আর এই সেই জাহান্নাম যার কথা তোমাদেরকে বলা হয়েছিল, কিন্তু তোমরা বোঝো নাই, তোমরা বিশ্বাস করো নাই। অতএব তোমরা আজকে জাহান্নামে প্রবেশ করো। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। অতএব তোমরা আজকে জাহান্নামে প্রবেশ করো। কে বলেন? কে বলছেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ বলে, আচ্ছা সত্যবাদী পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর ওয়াদাও কিন্তু সত্য। ওয়াদাল্লাহুল হক। আল্লাহর ওয়াদা কি? সত্য। জান্নাত যেমন সত্য, জাহান্নাম যেমন সত্য, এই দুনিয়ার সুখ শান্তি যেমন সত্য, কবরের আযাবও সত্য। অতএব মরার পরও কিন্তু কবরের শাস্তি হবে, ওটাও তেমন সত্য। পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ওরা আর কিছু মানুষ না মানুষ, ওরা কিন্তু এই জিনিসটা ভালোভাবে জানে যে মরতে আমাদেরকে হবে। মরণ যেমন সত্য, আমরা এই মাহফিলে যতগুলি মানুষ আছি, এখানে একজন বলেন তো 150 বছর আগের কোন মানুষ কি এই জায়গা আছে? আছে না? কেউ নাই। 150 বছর আগের মানুষ যেমন এই জায়গায় নাই, 150 বছর পরে আমরা কেউ থাকবো না। আমরা এখান থেকে সবাই চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা আযালুহুম, প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত সময় রেখা রয়েছে, সময় রয়েছে। অতএব এই সময়ের মধ্যে তার মরণ হবে। আমার আপনার জীবন কিন্তু আজ আছে কাল নাই, বেঁচে আছি এটাই স্বাভাবিক, অস্বাভাবিক মরে যাবো এটাই কিন্তু স্বাভাবিক। সম্মানিত হাজিরিন, মরণের পরে আমাকে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে এবং দুনিয়াতে আমি আপনি যা কিছু করতেছি সব কিছুই কিন্তু রেকর্ড হচ্ছে কিনা বলেন? এই জায়গায় যদি একটা সিসি ক্যামেরা থাকে, এখানে কতজন মানুষ বসে আছে, 5 বছর পরেও যদি বলা যায় চাচা আপনি তো এই মাহফিলে ছিলেন, আপনি যদি বলেন না আমি ছিলাম না, তখন যদি এই ভিডিওটা আপনাকে দেখানো যায়, আপনি কিন্তু তখন মনে পড়ে যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম হাফিজিন, সব কিছু সংরক্ষণ করা হচ্ছে তোমাদের। কাদের? আমাদের। শুধু তাই না, আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের কান্দে দুইজন সম্মানিত লেখক দেয়। কি দেয়? এটা আমরা বলি কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক ভাই আমাদের দুই কান্দে আছে। তোমরা দুনিয়াতে যা কিছু করো, যা কিছু বলো, ওরা দুইজন ফেরেশতা কিন্তু সম্মানিত লেখক ভাই সব কিছু লিপিবদ্ধ করে। কি করে? লিপিবদ্ধ করে, কোনো কিছু বাদ যায় না। পৃথিবীর যতগুলি বাংলাদেশের তাফসীর আছে, আপনার তাফসীরে বাইবেল, তাফসীরে কাদিম, যতগুলি তাফসীর আছে দেখবেন সবগুলি মুফাসসিরিন কেরাম একই জবাব দিয়েছেন যে পৃথিবীতে মানুষ আমি আপনি যা কিছু করি সব কিছু সংরক্ষণ করে না, একটা জিনিসও বাদ করে না। কি করে না? বাদ করে না। এই জন্য কি আমাদের মাঝে কিছু মানুষ আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ রে এত গুনাহ করছি, এত গোপনে করছি, এগুলো আমাদের প্রকাশ হয়ে যাচ্ছে। এই করা কিটা দেখা, সেদিন যার যার আমল তাকে করতে দেওয়া হবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা দুনিয়াতে পুণ্যবান যারা নেক কাজ করবে তারা থাকবে সুখ সম্বন্ধে, স্বাচ্ছন্দ্যে, আনন্দে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর যারা দুনিয়াতে দুষ্কর্মকারী হবে, যারা অন্যায় অপরাধ করবে, আমার আল্লাহ তাদেরকে কিন্তু জাহান্নামে নিক্ষেপ করবে। কোথায় বলেন? জাহান্নামে। এই জন্য সম্মানিত হাজিরিন, খুব সাবধানের সঙ্গে জীবন চালাতে হবে। আজান এখানে হবে না? আজান দিয়ে লই নাকি? না, এই চালাও মনে আমরা আজান দিয়ে নামাজ পড়ব। আচ্ছা ঠিক আছে। তাহলে আমার আপনার কিন্তু সব কিছু হিসাব হবে এবং কিয়ামতের ময়দানে আমার আপনার এই যে অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু হবে সব কিছু কিন্তু আমাকে আপনাকে সেদিন সাক্ষী দিবে। দিবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, কিয়ামতের ময়দানে তোমার মুখটা মোহর মেরে দেওয়া হবে, মুখটা সেলাই করে দেওয়া হবে। তোমার হাত আমার সঙ্গে কথা বলবে, তোমার পা আমার সঙ্গে কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি সেই দিন সাক্ষী দিবে আমার আপনার পক্ষে। এই হাতগুলো সাক্ষী দিয়ে বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় তোমার বান্দা এই হাত দিয়ে কোরআন পড়েছে, এই হাত দিয়ে ভালো ভালো কাজ করেছে, এই হাত দিয়ে দান করেছে, এই হাত দিয়ে মানুষের উপকার করেছে, এই পা দিয়ে কোরআনের মাহফিল গুলো শুনতে গিয়েছে, এই পা দিয়ে ভালো ভালো কাজে সে নির্দেশনা দিয়েছে। এই হাতটা গুলি যখন আমার আপনার পক্ষে হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন কিন্তু এই সাক্ষীগুলি গ্রহণ করে আমার আপনার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। আর যদি আমি আপনার পা দিয়ে যদি খারাপ কাজগুলি করি, যদি অন্যায় কাজ করি, এই হাতটা যদি খারাপ কাজ করি, কাল কিয়ামতের ময়দানে এই হাতটা বলি আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কি দিবে? বিপক্ষে সাক্ষী দেবে। কিয়ামতের ময়দানে যদি বিপক্ষে সাক্ষী দেয় আর কোন সুযোগ থাকবে বাবান? আর থাকবে না। সোনার বাবাজি আমার ভাইয়ার, এই যে শাবান মাস বড় বরকতের মাস। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী রমজানের পরে, রমজানের আগে এবং পরে সবচাইতে যে মাসটা বেশি রোজা রেখেছেন ওই মাসটার নাম হলো শাবান মাস। কি মাস? এই সেই শাবান মাস, বড় বরকতের মাস। কিসের মাস? বরকতের মাস। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, রজব মাস এবং শাবান মাসে তোমরা বেশি বেশি একটা দোয়া করো। আমরা নিয়মিত মোনাজাতে এই 2 মাসে দোয়াটা অনেকেই করি, অনেকেই হয়তো করি না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে রব্বুল আলামিন এই শাবান মাস এবং রজব মাস এবং শাবান মাসের বরকত তুমি আমাদেরকে পরিপূর্ণ করে দাও, আমাদের উপর রহমত দাও, বরকত দাও এবং আমাদের হাতকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। কি মাস পর্যন্ত? রমজান মাস পর্যন্ত আমাদের হাতকে পৌঁছিয়ে দাও। কারণ যতগুলি মাস আছে এর মধ্যে উত্তম মাস কোনটি? রমজান মাস। খালি সওয়াব আর সওয়াব। এই মাসে একটা যে কাজে আপনাকে রমজান মাসে কত? 70 গুণ বেশি। এটা আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার বিশাল দয়া। এই জন্য রাসূল বলেছেন, কৃষক যেমন জমিনে ধান ফলে, কৃষক যেমন জমিনে শস্য ফলে, তার আগে যেমন মাঠ তৈরি করতে হয় কিনা বলেন? এই জন্য আমার উম্মতি কথা শোনো, তোমরা রমজান মাস আসার আগে এই 2 মাস তোমরা নিজেদেরকে তৈরি করবে। তোমরা রমজান মাসে রোজা রাখার আগে নিজেকে তৈরি করবে। রজব এবং শাবান মাসে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে, যাতে তোমরা রমজানে বেশি বেশি আমল করতে পারো। কি করতে পারো? কিন্তু দুঃখের বিষয় দেখা যায় অনেক সময় আমাদের রমজান মাসে কাজ কর্ম আরো বেশি বেড়ে যায়। যায় কিনা বলেন? যত গ্যাস্ট্রিক আলসার দেখা যায় কোন মাসে? রমজান মাসে। কিছু মানুষের সারা বছর গ্যাস নাই, রমজান আসলে পেটে কি কয় বলে গ্যাসের সমস্যা আছে কিনা বলেন? অথচ আমরা যারা দেখি সারা বছর গ্যাসের ভুগি, আমরা গ্যাসের ওষুধ খাই, কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা রোজা রাখছিল, গ্যাস না সব কি করে হারা দেয়। এটা কার দয়া? আল্লাহর দয়া।
এই জন্য আল্লাহর দয়া পেতে হলে আল্লাহর বিধিবিধান মানতে হবে, না মানলে হবে হবে না। এই যে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছে, ওনার কিন্তু উদ্দেশ্য আছে, আছে না? সবাই আমরা জানি যে ওনার ইবাদত করতে হবে। কি করতে হবে? ওনার ইবাদত করতে হবে, ওনার বিধিবিধান মানতে হবে। এখন ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম যে শর্তটা, সেটা হলো কি? হাল উপার্জন করা। কি করা? রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন, যেই শরীর হারাম উপার্জন দ্বারা লালিত পালিত, হারাম উপার্জন দ্বারা যেই শরীর চলে, যেই শরীর রাখতে হবে, ওই শরীর কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। কোথায় যেতে পারবে না? জান্নাতে। কার কথা? আমি জাহিদের কথা না, আল্লাহর নবীর কথা। কার কথা? ওনার কথা কি মিথ্যা হবে? হবে না। সূর্যের ছিদ্রের মধ্যে উঠ যাওয়া সম্ভব হতে পারে, কিন্তু আল্লাহর নবী যেই কথা বলেছে, যে হাদিস বলেছে, কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে, কেউ কোনদিন এইরকম করতে পারবে না। রাসূল বলছে, যদি হারাম উপার্জন খেয়ে আমরা যদি ইবাদত করি, সারা রাত যদি তাহাজ্জুদ করি, কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ রাসূল শর্ত দিয়েছে, প্রথম শর্তই হলো হালাল উপার্জন করতে হবে। কি করতে হবে? হালাল উপার্জন। হালাল উপার্জন করলে যদি অল্প ইবাদত করেন, তাও কি হবে? আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই যে আসতেছে শুক্রবার দিবাগত রাত, শাবান মাসের মধ্যবর্তী যে রাত, রাসূল বলছেন এই রাতে আল্লাহ তাআলা সমস্ত প্রাণীকুল সৃষ্টিকুল যা আছে সকলের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। কিসের দৃষ্টিতে? রহমতের দৃষ্টিতে। আল্লাহ তাআলা কি করবেন? সকলকে মাফ করবেন, শুধু দুই শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণীর? এক নম্বরে যারা মুশরিক, কি মুশরিক, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। দুই নম্বর যারা হিংসুক, কারা? হিংসুক। হিংসা বলেন তো ইনশাআল্লাহ নাকি? হিংসা এমন একটা পাপ, রাসূল বলে, ও আমার উম্মত উম্মতি শোনো, আগুন যেমন কাঠকে পুড়ে ছাই করে দেয়, হিংসা এমন একটা জিনিস তোমার নেক আমলকে পুড়ে ছাই করে দেয়। কি করে দেয়? পুরো ছাই করে দেয়। তাহলে কি ভালো জিনিস না খারাপ জিনিস? কঠিন খারাপ জিনিস। হিংসা কি? মনে করেন যে আমার এক ভাই খুব বড় লোক হচ্ছে, হালাল পথে, আমার হিংসা হয়। আমার পাশে একজন ধরেন খুব ভালো ছাত্র, তাকে দেখলে আমার হিংসা হয়। মানে আর একজনের উন্নতি দেখলে এমনি আমার হিংসা হয়, মানে তার প্রতি আমার রাগ হয়। এই যে এগুলো হলো কি? হিংসা। তাহলে হিংসা থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আমরা ছোটবেলা থেকেই করছি, আপনারাও জানেন যে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। তার মধ্যে এক নাম্বার লোভ, অহংকার, হিংসা। এই তিনটা জিনিসই কি? খুবই খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। তাহলে হিংসা থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আর যদি আমরা থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা কি করবে? আমাদের নেকিগুলো ঠিক মতো রাখবে। এবং এই যে শাবানের মাসের যে 14 তারিখে যে রাত দিবাগত রাত আসছে, রাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করবে। করবে কিনা বলেন? ছাত্র দুই শ্রেণীর বাদে যদি আমরা থাকি, ইনশাআল্লাহ আমাদের মাফ করবে। এবং মানুষ আমরা যারা দুনিয়াতে আছি, আল্লাহ তাআলার ইবাদতের পরে কার খেদমত করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে? মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত করতে আমি আপনি প্রত্যেক সময় আমাকে আপনি করতেই হবে, বাধ্যতামূলক। না করলে কোনো উপায় নাই, খেদমত করতেই হবে। আল্লাহর নবী একজন সাহাবী ছিলেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়, একদিন যায়, দুই দিন যায়, মৃত্যু হবে হবে এরকম ভাব। সাহাবীরা এই সাহাবীকে তালকিন দিচ্ছে, কালেমার তালকিন দেয়, কিন্তু জিহ্বা ঘোরে না, কালেমা মুখে আসে না। বারবার চেষ্টা করার পরে আলকামার মুখে কালেমা আসে না, জিহ্বা ঘোরে না। এবার আল্লাহর নবীর কাছে খবর গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আলকামার মুখে কালেমা আসে না, মরে যাবে যাবে ভাব, এরকম 2 দিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আপনার কাছে এসেছে, কি করা যায়? আল্লাহর নবী একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, ও সাহাবী তুমি যাও, যা দেখো ওর মুখে কালেমা কেন আসে না। ওই সাহাবী সঙ্গে করে চলে গেলেন। যাওয়ার পরে হযরত আলকামাকে তালকিন দেয়, কিন্তু আলকামা কালেমা পড়তে পারে না, জিহ্বাটা ঘোরে না। এবার সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা বারবার চেষ্টা করার পরে কালেমা পড়তে পারে না, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, তাহলে চলো আমি যাই।
আমার নবী, দয়ার নবী, মায়ার নবী চলে গেলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যাওয়ার পরে এবার আলকামাকে চেষ্টা করে, আলকামা কালেমা পড়তে পারে না। আমার নবী, মায়ার নবী বললেন, ও সাহাবী, দেখো তো আলকামার মা বাবা কে আছে? এবার বলেন, আমার মা বৃদ্ধ মা আছে। এবার নবীজি ডাকলেন, ও মা, আমি মুহাম্মদ আপনার বাড়ির উপরে এসেছি, একটু কথা শোনেন। আপনার এই সন্তান কেমন ছিল? হযরত আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান অনেক ভালো ছিল। আমার নবী তার মার কাছে শোনার আগে হযরত আলকামার স্ত্রীর কাছ থেকে শুনলেন, ও গো বোন, আলকামা কেমন ছিল? তার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী দেখতাম তাহাজ্জুদ করতো, 5 ওয়াক্ত নামাজ আপনার সঙ্গে জামাতে আদায় করতো, সব ভালো ভালো কাজগুলি করতো। কেন যে এমন হলো আমরা কিছুই জানি না। এবার আলকামার মাকে বলার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার মাকে বললেন, মা, আপনার এই সন্তান কেমন ছিল? ওই মা বলে, আমার সন্তান ভালো ছিল, নামাজ পড়তো, খুবই সুন্দর। তাহলে কেন কালেমা আসে না? আল্লাহ নবী বললেন, ও মা, আপনার সঙ্গে কি আপনার ওই সন্তান কোন জাদু করছে কিনা? এই কথা বলার পর আলকামার মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার নবী বলে, গো মা, কেন আপনি কান্দেন? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান আমাকে একদিন কষ্ট দিয়েছিল, বইয়ের কথা মতে আমার সাথে খারাপ আচরণ করেছিল। কার কথা মতে বলেন? বইয়ের কথা মতে আমি মা, আমার সঙ্গে খারাপ আচরণ করেছিল, আমি মনে কষ্ট পেয়েছিলাম, সেই কষ্ট এখনো আমার মনের মধ্যে রয়ে গেছে। নবী আমার বলেন, ওগো মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন, আপনার সন্তানের মুখে কালেমা আসতেছে না। মা বলে, আমি ওর মতো সন্তানকে মাফ করব না। কি বললে? আমার নবী বলে, তাহলে মাফ করবেন না? কয় না। আমার নবী বলে, সাহাবীরা আসলে লাকড়ি আনো, আগুন জ্বালাও, ওই আগুনের মধ্যে আলকামাকে পুড়িয়ে দেবো। এবার লাকড়ি যখন আনলেন, লাকড়ি সাজালেন, সাজানোর পর আগুন ধরিয়ে দিলেন হযরত আলকামাকে। এবার আগুনের কাছে নিয়ে যাবে, আগুনে পুড়িয়ে দেবে। এবার মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ মা তো মা বলে সন্তানের কি ব্যথা। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার সন্তানকে পোড়াবেন না। আলকামার মা মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। কি সুবহানাল্লাহ বলবেন না? নাকি শাশুর কাছে আদা করে আছেন সুবহানাল্লাহ কবলা? সাহাবীর যদি এই অবস্থা হয় মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে, আমি আপনাকে সাধারণ মানুষ, আমার আপনার কি অবস্থা হবে? এই জন্য আমার আপনার উচিত পিতা মাতাকে খুশি রাখা, আবার স্ত্রীকেও খুশি রাখা, 2 জনকে খুশি রাখা। কারণ সব কিছু দায়িত্ব একজন স্ত্রীর প্রতি সৎ আচরণ করা স্বামীর যেমন দায়িত্ব, একজন সন্তান হিসাবে পিতা মাতার খেদমত করাও তেমন দায়িত্ব। সোনার বাবা নিয়ে আমার বাইরে আমার, তাহলে দুনিয়া যেভাবে এসেছি, দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। ওই কিয়ামতের মাঠ বড় ভয়ঙ্কর মাঠ। ওই কিয়ামতের ময়দানে হাসরবাসী যখন হাসরের বিচার শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার 70,000 ফেরেশতা 70,000 সেকেল দিয়ে ওই জাহান্নামকে ধরে রাখবে। ওই 70,000 ফেরেশতা 70,000 সেকেল লাগিয়ে জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে হাসরবাসীর দিকে আসবে, আর হাসরবাসীরা ভয় থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নাম এমন একটা চিৎকার দিবে, বারবার চিৎকার দিতে দিতে সামনের দিকে আসবে, হাসরবাসী ভয় পেয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে পানি ছিটিয়ে দেবে ওই জাহান্নামের উপরে। পানি ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম আবার পিছন দিকে যাবে। কোথায় যাবে? পিছন দিকে যাবে। এবার ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, আমরা তো ফেরেশতা ধরে রাখতে পারলাম না, তোমার জাহান্নাম সামনে এগিয়ে যায়। তুমি কি পানি দিলে? এটা কি রহমতের পানি, আবু জমজমের পানি, নাকি হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা শোনো, এটা কোনো আবু হায়াতের পানি না, এটা হাউজে কাউসারের পানি না।
ও ফেরেশতারা শোনো, আমার বান্দারা আমার ভয়ে দুনিয়াতে আমি আল্লাহর ভয়ে কেঁদেছে, আমি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়েছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 ফোঁটা চোখের পানি বৃথা যাইতে দেই নাই, আমি ওই 2 ফোঁটা চোখের পানি গুছিয়ে রেখেছি, সেই পানি আমি আজকে ছিটিয়ে দিয়েছি। এই চোখের পানি অনেক দাম, এই জন্য আল্লাহর ভয় টানতে হবে। আল্লাহর ভয়ে যারা কাঁদবে, 2 ফোঁটা চোখের পানি যদি আজকের মাহফিলে আমরা ঝরাতে পারি, তাহলে আমরা শর্ত পেয়ে যাব। আর কিয়ামতের ময়দানে অন্তত বলতে পারবো রব্বুল আলামিন তোমার ভয়ে কোরআনের মাহফিলে বসে তোমার ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলেছি, এই ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে বলে আমিন। আমার এই সংক্ষিপ্ত আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি কথা আমার মুখে বের হয়ে যায় মনের অজান্তেই, মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা যেন সেই ভুল ত্রুটিগুলো মাফ করে দেয় এবং আপনাদের স্মৃতি থেকে মুছে দেয়। এবং যতটুকু বলেছি প্রথমে আমাকে, এরপরে আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আজকের বাড়িওয়ালা যে উদ্দেশ্যে কোরআনের মাহফিল আয়োজন করেছে, আল্লাহ তাআলা ওনার মনের আশাগুলো পূরণ করে দেয়। ওনার বংশের যত মানুষ সেই অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেককে মাফ করে দেয়, যারা দুনিয়াতে বেঁচে আছে নেকামো করার তৌফিক দান করে দেয়। আজকের বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ তাআলা যেন কবুল করে, বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের অজু নাই অজু করে আসেন, জামাত হবে এখানে।